প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আরও কিছু তথ্যপাথ্য আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন সবাই তাকে চিনেন। আপনারা জানেন, স্বাধীনতার জন্য অর্থাৎ বাক স্বাধীনতার জন্য যারা আন্দোলন করেছিল শেখ হাসিনার বিরুদ্ধে, তারাই আজকে ফুঁসে উঠেছে, মুখ খুলতে শুরু করেছে ইউনূসের বিরুদ্ধে। অর্থাৎ বর্তমানে যে বাক স্বাধীনতার পরিস্থিতি কি, সেটা আমরা তাদের মুখ থেকে শুনবো। তার আগে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কথিত নাহিদের বোন, তার নাম তাসনিম হোসেন। তিনি কিন্তু নাহিদের বোনের কোটায় কানাডিয়ান এম্বাসিতে, কানাডাতে চাকরি পেয়েছিল। আজকে সে গর্জে উঠেছে। সে কি বলে সেই সংবাদটা আগে শুনি। অর্থাৎ তার কাছে এমন কোনো গুপ্তধন আছে যে মুখ খুললে উপদেষ্টাদের তলা থাকবে না, বিশেষ করে নাহিদের তলা থাকবে না। পরে তো প্রমাণিত হলো সেটা নাহিদের পাতানো বোন, কথিত বোন, প্রকৃত বোন নয়। তার মানে সে বলছে যে তলা থাকবে না মুখ খুললে, অর্থাৎ এই জালিম সরকার বলে সে কিন্তু আখ্যায়িত করছে। চিন্তা করেন, সে কিন্তু নিজের ইজ্জত তুলে দিয়েছে, অর্থাৎ তার দেহ সে বিক্রি করে দিয়েছে উপদেষ্টাদের কাছে, যেটা দিয়ে সে চাকরি নিয়েছে। অর্থাৎ তিনি স্পষ্টই স্বীকার করছেন তার ইজ্জত তিনি তুলে দিয়েছেন নাহিদের কাছে, এবং তিনি যদি মুখ খুলে সমস্ত গোমর ফাঁস করে দেয়, তাদের তলা থাকবে না। প্রিয় দর্শক, চিন্তা করেন উপদেষ্টারা তলে তলে কি কুকর্ম অপকর্ম না করে যাচ্ছে। আমরা আরেকটু শুনি। তলা ছুটে যাবে, অর্থাৎ নাহিদের তলায় ছুটে যাবে। নাহিদেই চাকরি দিয়েছিল পাতানো বোনকে, এবং নাহিদ তার ইজ্জতটা পর্যন্ত লুটে নিয়েছিল চাকরির বিনিময়ে। সেই কথাটাই তিনি বলছে। তো আমরা এবার একটু যাব বাঁধনের কাছে, যে বাক স্বাধীনতার জন্য আন্দোলন করেছিল, সে এখন বাক স্বাধীনতা কেমন উপভোগ করছে সেটা একটু শুনি। যারা জয়েন করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসলে কেমন আছেন এটা খুব একটা সাহস নিয়ে জিজ্ঞেস করতে পারছি না, যেহেতু আমরা সবাই একটা অস্থির সময়ের মধ্য দিয়ে পার করছি। হ্যাঁ, আমরা সবাই অস্থির সময়ের মধ্যে দিয়ে পার করছি, সেটা ইতিমধ্যেই শিল্পী সমাজ বুঝে গেছে। এই যে মেহজাবিন একটা শোরুম উদ্বোধন করতে গেছে, যারা লাল স্বাধীনতার জন্য আন্দোলন করেছিল তাদের কিন্তু পাছা লাল করে দিয়েছে এই মৌলবাদীরাই। কিন্তু প্রথমে আমি আসলে আমি নিজেও অনেক অস্থির, আমার ঘুম হচ্ছে না। আমি মানে এই অস্থিরতা কাটাতে হয়তো আরো কিছুদিন সময়। আপনার ঘুম কেমন করে হবে? আপনি শেখ হাসিনা থাকতে কোনোদিন আপনাদের এরকম অবস্থা দেখি নাই। যা মন চাইছে বলেছেন, যা মন চাই লিখেছেন, কোনোদিন বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি। আজকে আপনাদের ঘুম হারাম হয়ে গেছে, কোনো কিছু লিখতে পারছেন না, বলতেও পারছেন না, সহ্য করতে পারছেন না। অন্তর জ্বালায় আপনারা শেষ হয়ে যাবেন, এবং আগামীতে আরও শেষ হবেন। অনুতাপ করতে করতে আপনাদের জীবন যাবে। আপনারা যে অবিচার শেখ হাসিনার সাথে করেছেন, সেই অবিচারে আপনারা অনুতপ্ত হয়ে একদিন নিঃশেষ হয়ে যাবেন। লাগবে এত বড় একটা বিজয় আমাদের ছাত্র জনতার এই আন্দোলন এনে দিয়েছে, কিন্তু সেই বিজয়ের আনন্দটা খুব বেশি উপভোগ করতে পারছি না। কারণ যে স্বপ্ন আপনারা দেখেছিলেন, অর্থাৎ শেখ হাসিনার সময়ে আপনাদের যে কোনোদিন কাউকে শুনি নাই, কোনো শিল্পী সমাজকে তার বাক স্বাধীনতার জন্য গ্রেফতার করা হয়েছে, কিন্তু সেইটাকেও আপনারা মনে করেছিলেন না, এটা এনাফ না, আমরা যা মন চায় তা করব। আমি মুখ খারাপ করে বলতে চাই না, হয়তো আপনারা ভেবেছিলেন আমরা রাস্তায় কাপড় ছাড়াই নেমে যাব, কেউ কিছু বলতে পারবে না। কিন্তু শেখ হাসিনার বাধা ছিল না, মোল্লারাই আপনাদেরকে ধরে ফেলতো যদি আপনারা সেই কাজটা করতেন। তা আপনারা কেমন স্বাধীনতা চেয়েছিলেন আরেকটু শুনি। পরিমাণে নৈরাজ্য, সহিংসতা আসলে গত 3-4 দিনে হচ্ছে, 3 দিনে হচ্ছে, সেটা একেবারেই গ্রহণযোগ্য না, ভীষণ নিন্দনীয়। হ্যাঁ, যে পরিমাণ নৈরাজ্য, যে পরিমাণ সন্ত্রাস, পিটিয়ে মানুষকে হত্যা করা, ইউনূস নতুন করে গুম করা শুরু করেছে মানুষকে, ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত গ্রেফতার করছে, কেউ কোনো কথা বলতে পারছে না। আপনি স্বীকার করার জন্য
আমি অন্ততপক্ষে আপনাকে ধন্যবাদটা জানাই। অন্ততপক্ষে অন্তর জ্বালায় অনুতাপে ভুগছেন, এই জন্য আপনার যে উপলব্ধি হয়েছে এই জন্য আপনাকে আরেকটা ধন্যবাদ জানাই। দর্শক, এবার আমরা চলে যাব আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে। সেটা হলো, দেখেন, শবনম ফারিয়া একটা স্ট্যাটাস দিয়েছে। সেই স্ট্যাটাসে তার সমস্ত মনের কথা বলেছে। সেও লাল স্বাধীনতার পক্ষে ছিল। আজকে সেই স্বাধীনতার কি হাল হয়েছে আমরা একটু দেখি। যদিও তার স্ট্যাটাসটা কিন্তু সে পরবর্তীতে ডিলিট করে দেয় আতঙ্কে, ভয়ে, ইনোসেন্ট। সে কি লিখেছে একটু পড়ি। বাংলাদেশের সর্বস্তরের জনগণ, ছাত্র জনতা, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলতে চাই, হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি নিরুপায় আর চুপ থাকতে চাই না। 5ই আগস্ট আমরা যে আশা নিয়ে দ্বিতীয় স্বাধীনতার জন্য উদযাপন করেছিলাম, সত্যি কি আমরা সেই স্বাধীনতা পেয়েছি? আমরা তো ছাত্র জনতার পক্ষে সারা বাংলার মানুষের কথা চিন্তা করে রাস্তায় নেমেছিলাম। আমরা তো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে রাস্তায় নামিনি। ছাত্র জনতার আন্দোলনের নামে কি আমাদের তাহলে ধোকা দেওয়া হলো? একজন সমন্বয়ককে দেখলাম স্বীকার করে নিল বিপ্লব সফল করতে মেট্রো রেলে আগুন দেওয়া, পুলিশ হত্যা করা, এইসব তাদের পরিকল্পিত ছিল। আমার তো এখন সন্দেহ হচ্ছে, এত ছাত্র নিহত হলো, বারান্দায়, বাসার ছাদে নিষ্পাপ শিশুগুলো হত্যার শিকার হলো, এইসব কি সত্যি পুলিশের গুলিতে হয়েছিল, নাকি দেশবিরোধী কোনো অপশক্তির চক্রান্ত ছিল এইগুলো? সাবধান শাবনাম ফারিয়া, আপনি পোস্টটা ডিলিট করে দিয়েছেন, ভালো করে দিয়েছেন, না হলে এতক্ষণে আপনি গায়েব হয়ে যেতেন। আজকের পরিস্থিতিতে আমরা কথা বলতে পারছি না। সামান্য ফেসবুকে একটা পোস্ট 2-3 বার করে কাটাছেঁড়া করতে হয়। এখানে দেখেন প্রিয় দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে। আর আজকের পরিস্থিতিতে আমরা কথা বলতে পারছি না। সামান্য ফেসবুকের একটি স্ট্যাটাস 2-3 বার করে কাটাছেঁড়া করতে হয়। তাহলে এবার বুঝুন, আপনার বাক স্বাধীনতা অর্থাৎ ফ্রিডম অফ স্পিচ, সারা বিশ্ব দুনিয়া যেটাকে স্বীকার করে, কনস্টিটিউশন দ্বারা সংরক্ষণ করে ফ্রিডম অফ স্পিচ, সেটাই নাই। আপনি মন খুলে লিখতে পারছেন না, কাটাছেঁড়া করতে হয়। শিল্পকলা একাডেমিতে আমার কলিগদের উপর আক্রমণ করা হলো, এইসব নিয়ে অনেকেই বলতে চাচ্ছে, কিন্তু মুখ খোলার সাহস পাচ্ছে না। আমরা ইতিমধ্যে দেখেছি শিল্পকলায় আক্রমণ হয়েছে, অথচ কেউ প্রতিবাদও করতে পারছে না ইউনুস গংদের কারণে। 2010 থেকে আজ পর্যন্ত বাংলা নাটকে সবচেয়ে সুবিধাভোগী অভিনেত্রী মেহজাবিন চৌধুরী নিঃস্ব হয়ে যেতে পারছে না মৌলবাদীদের কারণে। তিনি তো আমার মতো নতুন স্বাধীনতার পক্ষে ছিলেন। আমার তো মনে পড়ে না তিনি কবে পরাধীন ছিলেন। এখন স্বীকার করছেন শেখ হাসিনার সময় আপনারা যে বললেন আমরা পরাধীন, এখন মুখ দিয়ে বের হচ্ছে না আমরা পরাধীন ছিলাম না, সত্যিকার অর্থে স্বাধীন ছিলাম যখন ইউনুস গং আপনাদের গলা চেপে ধরেছে। আজ আমরা যাদের স্বৈরাচারী বলছি, সত্যি কি তারা স্বৈরাচার ছিল? হ্যাঁ, এইবার নিজেদেরকে প্রশ্ন করতে শিখুন। গত 15 বছরে কখনো তো আমাকে কোনো পোস্ট ডিলিট করতে হয়নি। দেখছেন, গত 15 বছর আপনাকে কোনো পোস্ট ডিলিট করতে হয়নি, কাটাছেঁড়া করতে হয়নি। এখন বিবেক যখন জেগে উঠেছে, এখন নিজেই স্বীকার করছেন। কেউ জয় বাংলা ধ্বনি দিলে তাকে নির্বিচারে মারা হচ্ছে। জয় বাংলা তো শুধু আওয়ামী লীগের স্লোগান না, এটা মুক্তিযুদ্ধের পক্ষের সকলের স্লোগান। অত্যন্ত সত্যি কথা, এটা শুধু আওয়ামী লীগের না, আওয়ামী লীগের সম্পদ না, মুক্তিযুদ্ধের সম্পদ। আমরা আওয়ামী লীগকে সুযোগ করে দিয়েছি জয় বাংলা স্লোগান তাদের রাজনৈতিক স্লোগান করতে। হ্যাঁ, সেটা সত্যি কথা। জয় বাংলা স্লোগান আমি মনে করি সারা বাংলাদেশের মানুষের স্লোগান হওয়া উচিত। মুক্তিযুদ্ধের যেহেতু স্লোগান, এটা একজন মুক্তিযোদ্ধাও আজকে মৌলবাদীদের হাত থেকে রেহাই পাচ্ছে না। এই সরকার দ্রব্যমূল্যের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না। নারীরা আজ জনসম্মুখে লাঞ্ছনার শিকার হচ্ছে, অথচ নারীবাদীরা চুপ। দেশে এখন আইনের নামে দুঃশাসন চলছে। অত্যন্ত সত্যি কথা বলছেন, নারীরা রাস্তায় বের হতেই পারছে না। আমি আপনাদেরকে দেখিয়েছি কি পরিমাণ একটা মেয়ে একা বের হলে কোথাও ঘুরতে গেলে তাকে পিটানো হচ্ছে, মারা হচ্ছে, কত নির্মমতার শিকার হচ্ছে, এবং প্রকাশ্যে মেয়েদেরকে কোলে করে নিয়ে যাচ্ছে রুমের ভিতরে, প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে সেই দৃশ্য আপনাদেরকে দেখিয়েছি, এবং প্রকাশ্য মেয়েদের ওড়না টেনে নিচ্ছে সেই দৃশ্য আপনাদেরকে দেখিয়েছি। প্রিয় দর্শক, পরিশেষে বলতে চাই, সত্যি আমরা আগেই ভালো ছিলাম। এই দেশ আমাদের, দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের। শবনম ফারিয়া, আপনাকে ধন্যবাদ। পরিশেষে আপনি উপলব্ধি করতে পেরেছিলেন, তখন আবেগ কাজ করেছিল, এখন সত্যিকার অর্থে আপনার বিবেক কাজ করছে। আমরা আগেই ভালো ছিলাম। কিন্তু এই দেখেন প্রিয় দর্শক, মজার ব্যাপার হলো এই পোস্টটা দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই দেখেন এখানে 49টা কমেন্ট, 7টা শেয়ার, সাথে সাথে সে পোস্টটা ডিলিট করে দিয়েছে। অর্থাৎ তার উপর হুমকি চলে এসেছে এই ধরনের পোস্ট দেওয়ার কারণে, এবং তাকে দিয়ে এই যে সে পোস্ট করেছে। প্রিয় দর্শক, একটা জিনিস দেখেন, এই পোস্টটা আমাদের পক্ষে নকল করা কোনোভাবেই সম্ভব না। আমরা সাথে সাথে যেহেতু খবরের সন্ধানে থাকি, তাই আমরা স্ক্রিনশট নিয়ে সাথে সাথে রেখে দিয়েছি। কে কি বললো আমরা সাথে সাথে স্ক্রিনশট রেখে দিই, যাতে করে কেউ পালানোর রাস্তা না পায়। কিন্তু দুঃখ হচ্ছে মেয়েটার জন্য, সেই পোস্টটা সে রাখতে পারেনি, তাকে হুমকি দিয়ে সেটাকে ডিলিট করা হয়েছে, এবং এর এগেনস্টে তাকে প্রচার করতেও বাধ্য করা হয়েছে। দেখেন,
সেই যে স্ট্যাটাসটা দিয়েছে সেই স্ট্যাটাসটা ফেক দিয়ে আবার তার প্রোফাইল থেকে প্রচারণা চালানো হচ্ছে। অর্থাৎ এটা স্পষ্ট তাকে দিয়ে বাধ্য করা হচ্ছে, তুমি পোস্টটা দিয়েছো সেটা ফেক বলে চালিয়ে দাও। অর্থাৎ ইউনূস গং কতটা নিচে নামতে পারে, কতটা নিকৃষ্ট লেভেলে নামতে পারে। একটা মানুষ তার স্বাধীনতা মত প্রকাশ করেছে এবং সেটা ডিলিট করে দিয়েও ক্ষান্ত হয়নি, এবং তাকে এটাও বলতে হবে যে এটা ফেক, তুমি প্রচার করো। যেমনটা আমরা ডোনাল্ড ট্রাম্পের ভিডিওতে দেখেছি, গ্রেপ্তার করেছে, উপদেষ্টা নির্লজ্জভাবে পল্টে দিয়ে বলছে না এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। অর্থাৎ এখন উপদেষ্টা ইউনূস গং, আসিফ নজরুল গং সমন্বয়করা উলঙ্গ হয়ে গেছে জাতির সামনে। তাদের যে অপকৌশল, অপকর্ম, দেশ ষড়যন্ত্রে ধ্বংস করার যে ষড়যন্ত্র তারা করছে, তার সেটাকে রক্ষা করার জন্য, নিজেদের ফাঁসির হাত থেকে বাঁচার জন্য তারা এখন উলঙ্গ হয়ে গেছে, দমন পীড়ন চালাচ্ছে, বাক স্বাধীনতার গলা টিপে ধরেছে। 1% বাক স্বাধীনতা বর্তমানে বাংলাদেশে নাই। প্রিয় দর্শক, আপনাদেরকে যেটা দেখালাম সেখান থেকে আপনারা স্পষ্ট হলেন। আমার আর কিছু বলার নাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন এই খুনি ইউনূসের হাত থেকে। ধন্যবাদ সবাইকে। আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে।